আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আমার মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবেন গৌসে ভান্ডারী। সম্প্রতি এই গান নিয়ে আবারও একটা যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধটা হচ্ছে মারেফতের লোক বনাম শরীয়তের লোক। এমন অনেক মারফতি গান আছে বা মানকাবাত আছে যেগুলো সাধারণ চোখে দেখলে বা একজন সাধারণ মানুষ শুনলে সাথে 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 আপত্তি করে বসবে। যেমন একটা গান আছে, তরানেওয়ালা বাবা বাচ্চানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। তারপরে ধরেন আরো গান আছে, তুমি তরানেওয়ালা তুমি বাঁচানেওয়ালা, তোমার দয়ার সদকায়ে মিলে মদিনাওয়ালা। এই গানগুলোর আমি কোনো বিরোধিতা করছি না বা সমালোচনা করছি না, বলছি সাধারণভাবে দেখলে, সাধারণভাবে একজন মানুষ শুনলে, যারা মারফতের অত বেশি কিছু ভাবার্থ মর্মার্থ গভীর অর্থ বোঝে না, তারা কিন্তু সাধারণভাবে দেখলে এই গানগুলোর আপত্তি করেই বসবে। তেমন একটি গান নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমাদের একজন প্রিয় বড় ভাই মুফতি আব্দুল আজিজ সাহেব এই ব্যাপারে যখন কথা বললেন, তখন মারফতের যারা লোক আছে, যারা তরিকত চর্চা করেন এমন ভাইয়েরা তাকে নিয়ে হাসাহাসি করছে, গালাগালি করছে, যে যেভাবে পারছে তাকে গালি গালাজ করছে। আচ্ছা, আমাকে একেবারে একটা নিরপেক্ষভাবে বলুন তো, এই সমস্যাগুলোর জন্য, এই ফেতনাগুলোর জন্য, এই ঝগড়াগুলোর জন্য মূলত দায়ী কে? আপনি কাকে দায়ী করবেন আমি জানি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার অবজারভেশন বলছে এই গানগুলোর জন্য দায়ী এক নম্বরে কবিগণ। যেই কবিরা এই সমস্ত গান লিখে যায় এবং মানুষকে গাওয়ার জন্য সুযোগ করে দেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত পীরগণ যারা জীবিত অবস্থায় চেয়ারে বসে থাকে, কবিগণ শিল্পীগণ তাদের নামে বড় বড় তাদেরকে উপাধি দিয়ে তাদের প্রশংসা গাথা গেয়ে যায়, কিন্তু তারা সেই প্রশংসাগুলো নিজের জন্য কল্যাণ মনে করে, নিজেকে বড় মনে করে, সে নিজেকে বড় মর্যাদাবান মনে করে, বাধা দেয় না। আমি এই দুই শ্রেণীর মানুষকে দায়ী করছি। শিল্পীরা থাকবে তিন নাম্বারে, কারণ কবি যদি না লিখে, পীর যদি প্রশ্রয় না দেয়, তাহলে শিল্পী কখনো গাইতে পারে না। দেখুন, আমিও দীর্ঘ 5-6 বছর সঙ্গীতাঙ্গনে ছিলাম। সেই সুবাদে আমি নিজে অনেক বড় কবি সেটা বলছি না, আমিও চেষ্টা করেছি কিছু ইসলামী সঙ্গীত মানকাবাত আউলিয়া লেখার জন্য। আমি প্রথমে নাতে রসুল লিখতাম, হামদে বাড়ি তালা লিখতাম। একটা সময় আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা সাথে সঙ্গীতাঙ্গনে কাজ করেছেন, তারা আমাকে অনুরোধ করলে আমি আস্তে আস্তে মানকাবাত লিখতে শুরু করি, প্র্যাকটিস করি। তো আমি নিজেও অনুভব করেছি, বুঝতে পারছি এখন মানকাবাতের মধ্যে এমন এমন শব্দ ব্যবহার করেছি যেগুলো যার সম্মানে লিখেছি, যার শানে লিখেছি, আদৌ কিছু কিছু শব্দ, সবগুলো না, কিছু কিছু শব্দ অতিরিক্ত হয়ে গেছে, অতিরিক্ত প্রশংসা হয়ে গেছে, যেগুলোর জন্য আমি এখন বর্তমানে নিজেকে অপরাধ বোধ করি। কারণ আমার এই শব্দগুলো যদি কখনো মানুষ পড়ে, যদি কখনো বিতর্কিত হয়, মানুষ প্রথমে আমাকে গালিগালাজ করবে, তারপর যে শিল্পী পড়বে তাকেও গালিগালাজ করবে, তাহলে তার জন্য দায়ী কে? আমি। সেজন্য আমি চিন্তা করেছি আমি আর কখনো এমন আপত্তিকর কোনো শব্দ ব্যবহার করে কিংবা কোনো পীরের শানে, কোনো পীরের সম্মানে আমি আর কখনো যদি ভবিষ্যতে লিখি, আমি শুধুমাত্র নাতে রসুল লিখবো, এমন সঙ্গীত লিখবো না যেই সঙ্গীতের কারণে আমি মরার পরে বা আমার অনুপস্থিতিতে মানুষ আমাকে গালিগালাজ করবে। আমার লেখা সঙ্গীত মানুষ, যে শিল্পী গাইবে তাকে মানুষ গালিগালাজ করবে, তাকে কাফের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিবে। আমি আমার কলম দ্বারা যদি এমন কোনো লেখা বের হয়ে থাকে, আমি এখনই আল্লাহর কাছে তওবা করছি যেন আমার এই সঙ্গীতগুলো অটোমেটিক্যালি ভেনিশ হয়ে যায়, কেউ যেন এগুলো খুঁজে না পায়। আমরা সাধারণত যাদেরকে পীর মনে করি, তাদের অধিকাংশ পীর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, ধরেন 80% যাদেরকে আমরা পীর হিসেবে জানি, আপনি দেখবেন
80%-এরও বেশি তারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। কিন্তু আমরা তাদেরকে এমন এমন লকব, এমন এমন উপাধি তাদেরকে আমরা দিয়ে থাকি যেগুলো অ্যাকচুয়ালি তাদের শানে যায় না, তাদের সাথে মানাই না। কিন্তু আমরা কেন লিখি আমরা বুঝতে পারি না। হয়তো পীরকে খুশি করার জন্য, অথবা হাদিয়া পাওয়ার জন্য, অথবা মানুষের বাহবা পাওয়ার জন্য। আল্লাহ ভালো জানেন। আপনি যদি, আমরা যাদেরকে বাংলাদেশে পীর মনে করি, 80%-এরও বেশি পীর, যারা শরীয়ত বোঝে না, তরিকত বোঝে না, এমন কয় লক্ষ পীরকে এক পাল্লাই দিলে একজন ইমামে আজম হবে? এমন কয়জন পীরকে এক পাল্লাই দিলে একজন ইমাম বুখারী হবে? দেখেন, তাদের জীবনী যদি আপনি স্টাডি করেন, এমন এমন লকব তাদের জীবনীতে আপনি পাবেন না, যেগুলো আমরা বাংলাদেশের বা হিন্দুস্তানের মানুষ পীর ফকিরদের, আউলিয়া কেরামদের শানে মানকাবাত লেখার সময় ব্যবহার করি। যাদের লিখনির মাধ্যমে ইসলামটা দাঁড়িয়ে আছে, ইসলাম প্রচার প্রসার হচ্ছে, যাদের কিতাব পড়ে, যাদের জীবনী পড়ে মানুষ ইসলাম শিখছে, তাদের সম্মানে, তাদের কিতাবের উপর এমন আপত্তিকর উপাধি কিন্তু আপনি দেখবেন না, কারোর সম্মানে আপনি দেখবেন না। তাদের নামের শুরুতে আপনি কি দেখবেন? ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, হাফেজ, হাফেজ ইবনে হাজার আল আসকালানি। তাদের নামের শুরুতে দেখবেন শেখুল ইসলাম, ফখরুল ইসলাম, শামসুল ওলামা, শামসুল আইম্মা, ঠিক আছে, হুজ্জাতুল ইসলাম আল গাজালি, আবু হামিদ গাজালি। এইভাবে দেখবেন তাদের নামের শুরুতে আমরা যেগুলো বলি হাজত রওয়া, মুশকিল কুশা, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত। এইভাবে আমরা বড় মানে আমরা যেই প্যাটার্নগুলো ইউজ করি, এগুলো কিন্তু যারা ওয়ার্ল্ড ওয়াইড, যারা ওয়ালি হিসেবে, ফকি হিসেবে, পীর হিসেবে পরিচিত, তাদের নামের শুরুতে সচরাচর দেখা যায় না। তাহলে দেখুন আমরা কাদের কাছ থেকে ইসলাম শিখব? যারা আমাদেরকে ইসলামটা দিয়ে গিয়েছেন, আমাদেরকে ইসলাম শিখিয়ে গিয়েছেন, আমরা তাদের কাছ থেকে ইসলাম শিখব। আমরা যদি তাদের অনুসরণে আমরা চলি, আমাদের লিখনীগুলো তাদের অনুসরণে হয়, তাহলে আমি মনে করি আমাদের সমাজে কখনো ঝগড়া বিবাদ হবে না, ঝগড়া বিভেদ হবে না, ফিতনা ফাসাদ হবে না। শরীয়তের লোক মারফতের লোককে গালিগালাজ করবে না, মারফতের লোক শরীয়তের লোককেও গালিগালাজ করবে না। আসুন আমরা আমাদের লিখনীতে, আমাদের বক্তব্যে এমন শব্দ পীরদের শানে না লিখি, আমাদের বক্তব্যে এমন শব্দ যেন পীরদের সম্মানে না বলি, আমাদের লিখনীতে এমন শব্দ যেন পীরদের সম্মানে না লিখি, যেই শব্দগুলোর কারণে, যে গানের কারণে ওই পীর ইন্তেকালের পরে মানুষ তাকে গালিগালাজ করবে, ওই কবিকে মানুষ গালিগালাজ করবে। আমরা যদি সংশোধন হয়ে যাই, তাহলে এই ধরনের ফিতনা ফাসাদ আর হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ।